যালিকুম আযকা লাকুম ওয়া আতহার, নিশ্চয় এগুলো হচ্ছে তোমাদের জন্য অধিকতর বিশুদ্ধ, অধিকতর পবিত্র। আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। ওয়াল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওয়ালাইনি কামিলাইন, জন্মদাত্রী মাতাগণ এবার তালাক দিবেন কখন? যদি বাচ্চা থাকে তাহলে কি হবে? এইটা গেল কয়েকটা কারণে। এখানে বলে রাখি, যদি তালাক দেন সহবাসের পর তাহলে তার জন্য 90 দিন অপেক্ষা করতে হবে কার্যকরের জন্য। যদি তালাক হয় কিন্তু সহবাস হয়নি, বিয়ে ঠিক হয়েছে, মহরণও নির্ধারিত হয়েছে, কিন্তু এখনও তারা একত্রিত হননি, মিলিত হননি, এমত অবস্থায় কোনো কারণে সংসার টিকলো না, তালাক হলো, তাহলে এই মহিলার জন্য আলাদা করে ইদ্যত পালন করা লাগবে না, তালাক কার্যকর হয়ে যাবে। এখন মহরণও নির্ধারণ হয়নি, বিয়ে হয়েছে, কত টাকা মহর এরকম নির্ধারিত না, সহবাসও হয়নি, সহবাস হয়েছে, মহরণা নির্ধারিত নয় কিন্তু সহবাস হয়েছে, তালাক হলো, এমত অবস্থায় করণীয় কি? তাহলে স্বামীর উচিত মহরণা যদি নির্ধারিত না থাকে তাহলে তাকে তার আত্মীয় স্বজন, ছেলের পরিবারের অন্যান্য পুরুষরা বিবাহ করেছে যে পরিমাণে অর্থের বিনিময়ে বা যে পরিমাণ মোহর নির্ধারিত করেছে, ওই রকম একটা সংখ্যা ধারণ করে এই মেয়ের পরিবারকে দিয়ে দেওয়া হবে। আর যদি সহবাস না হয়ে থাকে, মোহরও নির্ধারিত না হয়ে থাকে, তালাক যদি হয়ে যায়, তাহলে করণীয় কি? তাহলে করণীয় হচ্ছে অল্প কিছু অর্থ সম্পদ তাদেরকে দিয়ে দেওয়া, সম্মানের হানি হয়েছে ইত্যাদি। অথবা মেয়ে পক্ষ যদি মনে করে যে আমাদের কিছুই প্রয়োজন নাই, তাহলে এটা উভয়ের আলোচনার ভিত্তিতে কার্যকর হবে। এখন আসেন, সন্তান আছে যে দুধ পান করে, প্রেগন্যান্সি হলে তো সন্তান খালাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, কিন্তু সন্তান আছে দুধ পান করে, এমত অবস্থায় যদি তালাক হয় তাহলে করণীয় কি? ওয়াল ওয়ালিদাতু ইউরজি'না আওলাদাহুন্না হাওয়ালাইনি কামিলাইন, তাহলে যারা জন্মদাত্রী মা, ইউরজি'না তারা দুধ পান করাবে, আওলাদাহুন্না তাদের সন্তানদেরকে, হাওলাইনি কামিলাইন কয় বছর? পূর্ণ 2 বছর। লিমান আরাদা আই ইউতিম্মার রাজা, যে চায় দুধ পান করা পূর্ণ করাতে। মহিলা বলছে ঠিক আছে তালাক তুমি দিচ্ছ, এখন তোমার এই যে দুধ পান করার সন্তান, সে যদি মনে করে যে তোমার এই যে সন্তান তোমাকে দিয়ে গেলাম, কারণ খালাস হলেই তো দায়িত্ব ক্লিয়ার, এই যে তোমার সন্তান তুমি নাও, তোমার সংসার যেহেতু হলো না, তোমার বাচ্চা আমি পুষতে পারবো না, তাহলে তো বেকায়দে পড়ে গেলে। এখন যদি মেয়ে পক্ষ বলে যে না, সন্তান যেহেতু প্রসব হয়েছে, যদি তার খোরপোষ ভরণ পোষণ ইত্যাদি খরচপাতি দাও, তাহলে তোমার বাচ্চাকে আমি দুধ পান করাবো, তাহলে কি হবে? লিমান আরাদা, যে চাই আই ইউতিম্মার রাজা, দুগ্ধদান পূর্ণ করতে। অর্থাৎ কোনো মহিলা যদি বলে যে ঠিক আছে তোমার বাচ্চার 2 বছর আমার দুধ পান করার কথা, আমি 2 বছর তোমার বাচ্চাকে লালন পালন করব, তাহলে কি হবে? ওয়ালাল মাউলিদি লাহু রিজকুহুন্না, তাহলে এই সন্তানের বাবার দায়িত্ব হচ্ছে রিজকুহুন্না, তাদের খাবার দেওয়া, ওয়া কিসওয়াতুহুন্না মা এবং সন্তানের পোশাক দেওয়া, বিল মারুফি ন্যায়সঙ্গতভাবে। এখন কথা হলো, কোনো কারণে যদি তালাক হয়ে যায়, দেখেন ইসলাম কত সূক্ষ্মভাবে প্রতিটি বিষয় বলেছে। এখন বাচ্চা তো অন্য মহিলার দুধও পান করছে না, আধুনিক তো এখন যেমন বায়োমিল 1-1 ইত্যাদি ডানো নিডো পাওয়া যায়, সেই যুগে তো এত কিছু ছিল না, মাই ছিল একমাত্র ভরসা, আর অথবা ধাত্রীমাতা। এখন বাচ্চা, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা মায়ের দুধ যদি না পায়, তাকে বাঁচানো কঠিন। এই সুযোগ যদি কোনো মহিলা নেয়, এখন যদি সে বলে হ্যাঁ আমি তোমার বাচ্চাকে দুধ পান করাবো, আমাকে এই 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 দিতে হবে, এত টাকা না দিলে আমি তোমার সন্তানকে পুষবো না, তাহলে অবশ্যই এই বাচ্চার কারণে বাচ্চার বাবা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ ওটাই বলছেন যে লা তুকাল্লিফু নাফসুন ইল্লা উসাহা, কোনো ব্যক্তিকেই, না সন্তানের মাকে না সন্তানের বাবাকে এই সন্তানের জন্য কষ্টে নিপতিত করা যাবে না। অর্থাৎ এর বিনিময়ে যে খোরপোশ নির্ধারিত হবে,
তা যেন ওই সন্তানের বাবার সামর্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। যে বাজার দর এইরকম একজন মানুষের ভরণ পোষণ দেখা গেল, সে একজন মহিলা এবং বাচ্চা, এখনকার বাজারে চলতে গেলে 1500 টাকা লাগে। এখন কেউ যদি বলে যে তোমার বাচ্চাকে দুধ পান করানোর জন্য আমাকে মাসে 50,000 টাকা দিতে হবে, এখন সেই ছেলের যদি আবার সামর্থ্য না থাকে, তাহলে এটা কি হয়ে গেল? তার প্রতি বোঝা হলো। আল্লাহ এটাও স্পষ্ট করেছেন যে এই সন্তানের কারণে সন্তানের মাকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না, সন্তানের পিতাকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। লা তুজাররু ওয়ালিদাতুন লিওয়ালাদিহা, সন্তানের কারণে সন্তানের বাবাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ওয়ালা মাউলুদুল্লাহু বিওয়ালিদিহি, অনুরূপভাবে মায়ের কারণে বাবা, বাবার কারণে মা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ওয়ালাল ওয়ারিসি মিসলু যালিক, একই বিধান প্রযোজ্য হবে এই সন্তানের যারা উত্তরাধিকারী। সে তালাক হয়ে গেছে, স্বামী মারা গেলেন, কথার কথা স্বামী নাই, তাহলে এই বাচ্চাটার দায়িত্ব কে নিবে? তখন কি করবে? এই যে ওয়ারিস বলতে উত্তরাধিকারী, এই সন্তানের যে পিতৃকুল অর্থাৎ চাচা দাদা, এনারা দায়িত্ব নেবেন। যদি এই সন্তানের এই পরিবার থেকে কারোই দায়িত্ব নেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে মাতৃকুল দায়িত্ব বহন করবে। এবং এই সন্তানের কারণে কখনোই ওই মহিলাকে কষ্ট করানো যাবে না।